এই স্ট্রেট লাইনের ক্লাসটা খুব ভালো করে তোমরা দেখবে এবং শুনবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাস। এই যেমন কিছু ইম্পর্টেন্ট প্রবলেম আমি তোমাদের আজকে ডিসকাশন করছি, লাইক কোশ্চেন নাম্বার 19। দেখো ভালো করবে। এ রে অফ লাইট স্টার্ট ফ্রম দ্য পয়েন্ট P1,2 and reflected on x-axis at A and hence passing through the 5,3 and find the coordinate of it. This is the very important question. ড্রয়িংটা তোমরা ভালো করে দেখবে। অ্যাকচুয়ালি স্ট্রেট লাইনের যে কনসেপ্ট, সেই কনসেপ্টটা না থাকলে এইসব জিনিসগুলো সামান্য সিলি মিস্টেক গন্ডগোল হয়ে যেতে পারে। হ্যাঁ, প্রথম যেমন এইখানে প্রচণ্ডভাবে দরকার হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ স্লোপ। So as you know, all of you know that the slope is called a line make an angle theta with the positive direction of x-axis. Then the tangent value of that angle will call a pro slope. তো according to the drawing ভালো করে তোমরা দেখো কি বলতে চাইছি আমি। যেমন ধরো এই একটা তোমরা এক্স অ্যাক্সিস টান, ওই ওয়াই অ্যাক্সিস টানা, এই অ্যাক্সিস তোমায় টানলে, তো তোমরা দেখতেই পাচ্ছ এ রে অফ লাইট ফ্রম 1,2, দিস ইজ লাই অন দ্য ফার্স্ট অর্ডিনেট 1। মোটামুটি একটা অ্যাপ্রক্স ড্রয়িং করবে, বাট কিন্তু মানে লজিক্যাল ড্রয়িং। 1,2 যেখানে ইচ্ছে পয়েন্টিং করলে কিন্তু এসব কাজ হবে না। যেমন দিস ইজ দ্য P.1,2, a ray from this point and reflected at to the x-axis and goes to the point 5,3 নিশ্চয়ই এই দিকে আসবে, তাহলে এই দিক দিয়ে এই দিকে লাইনটা পাস করবে। আমি এইখানে এক্স অ্যাক্সিসে এ কাট করছি, আমি ধরে নিচ্ছি অ্যাট এতে দিস ইজ এ অ্যান্ড রিফ্লেক্টেড থ্রু এ অ্যান্ড পাসিং থ্রু দ্য পয়েন্ট দিস ইজ কিউ অ্যাট 5,3 দিয়ে পাস করে যাচ্ছে। অ্যান্ড সি the line AQ make an angle theta with the positive direction of x-axis, and then theta is called slope of the line AQ. And see here, as is reflected from A, therefore there is theta and this angle also a theta. তোমরা মোটামুটি যেটা ভুল করে থাকো, সো এই লাইনের স্লোপটা ট্যান থিটা বললে, বাট এই লাইনের স্লোপটা কি? আগে ফার্স্ট হচ্ছে স্লোপ অফ AQ-টা জাজমেন্ট করে নিই, তারপর ওটা আমি আলোচনা করছি। অ্যান্ড নাও স্লোপ অফ AQ, the slope of AQ বা AQ সরলরেখার প্রবণতা, that will be কত হচ্ছে tan theta equal to passing through the point, let us assume a, 0 এটা ধরে নিচ্ছি, এটাকে আমাদের কোয়ারিজ ফাইন্ড করতে হবে। সো স্লোপের ফর্মুলা অনুযায়ী y2 minus y1, this is 3 minus 0 by x2 minus x1, this is 5 minus a. Okay, and now for the straight line AP, what is the slope? ম্যাক্সিমাম স্টুডেন্টরা তোমরা ট্যান থিটা লিখে ফেলো না। অ্যাজ দ্য লাইন AP make an angle, this is theta, then this angle will be 180 minus theta. So therefore the slope of AP is called tan of 180 minus theta. As you know, the slope of AP make an angle 180 minus theta be the positive direction of x-axis, and that's why the slope of AP is 180 minus theta. 180 মাইনাস থিটা মাইন্ডেড, খুব ভালো করে শুনে রাখো জিনিসটা, ড্রয়িংটা দেখে বোঝো। ওকে, এই দিকে যে অ্যাঙ্গেলটা সেটাই হচ্ছে ট্যানজেন্টের ভ্যালুর পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, সেম অ্যাজ এই লাইনটারও এই দিকে যে অ্যাঙ্গেলটা আছে টু দ্য পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস থিটা। দ্যাটস ওয়াই দ্য স্লোপ অফ এপি, সো স্লোপ অফ এপি ইজ ইকুয়াল টু ট্যান অফ 180 মাইনাস থিটা, অ্যান্ড দিস ইজ ইকুয়াল টু সেম অ্যাজ 2 minus 0 and 1 minus a। এইভাবে তোমাদের লিখতে হবে। এটা 1 নম্বর, এটা 2 নম্বর। আচ্ছা, ফ্রম 2 নম্বর থেকে যেটা পাচ্ছি 180 minus theta, তো দ্যাট উইল বি tan theta and this 2 minus 1 minus a। ফ্রম 1 and 2 থেকে দেখো 1 থেকে যেটা পাচ্ছি tan এর ভ্যালুটা এখানে সাবস্টিটিউট করে দাও। সো 3/5 minus a, আর এটা হচ্ছে 2/a minus 1, এটা মাল্টিপ্লাই করে দাও। So minus 3 plus 3a and 5 to 0 10 and 2a, এদিকে নিয়ে চলে এসো 5 হয়ে গেল, আর এটা নিয়ে যাও 13 হয়ে গেল। So a means 13/5. Therefore the coordinate of the point A where the ray of light AP are reflected by A at the point 13/5, and this is your answer. Okay. And now see the question number, question number 7. The equation
up to adjacent side have a parallelogram are 4x plus 5y equal to 0 and 7x plus 2y equal to 0, and the equation of one of the diagonal be 11x plus 7y equal to 9. Find the equation of the other diagonal. Very good question. And see here, this is your drawing. প্রথমে আমি এঁকেছিলাম এই এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস এইভাবে এঁকেছিলাম। সো এই দুটোকে আমি এইটার এই লাইনটাকে স্লোপ করতে গেলে আমি মানে ইন্টারসেকশন পয়েন্ট আমি যদি সলভ করি, সো এই দেখো এইটা পাচ্ছি, তাহলে এই পয়েন্টটা তো ফার্স্ট অর্ডারে থাকবে না, সো সরে এসে এই দিকে চলে আসবে। তো যাই হোক, আমি ড্রয়িংটা আবার নতুন করে করছি, ভালো করে দেখে নাও। আমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এঁকে প্লট করলাম না, ধরো এটা 0 0, এই দুটো পয়েন্টে দুটো ডায়াগোনাল যাচ্ছে, এই একটা ডায়াগোনাল আর এই হচ্ছে একটা ডায়াগোনাল, সরি adjacent side of a parallelogram, and this will be 4x plus 5y equal to 0, and this also 7x plus twice y equal to 0. এইবার এই চলে গেল, এইভাবে আঁকছি, এইভাবে আঁকলাম। সো এখন প্রবলেমটা দাঁড়াচ্ছে যে এই দুটো লাইন দিয়ে দিয়েছে অ্যান্ড আর একটা ডায়াগোনাল দিয়েছে তোমাকে 11x plus 7y equal to 9. সো স্টুডেন্টস তোমরা দেখো ভালো করে, এই দুটো পাসিং থ্রু 0 0 দিয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই কনস্ট্যান্ট টার্ম ইজ 0। ভালো করে দেখো, ওই জন্য পাসিং থ্রু 0 0 হলো। তো কনস্ট্যান্ট টার্ম না থাকার অর্থই হচ্ছে পাসিং থ্রু 0 0, এটা বেসিক একটা কনসেপ্ট, বুঝে নাও। কিন্তু এই লাইনটা ভালো করে দেখো, কনস্ট্যান্ট টার্ম আছে, সো নিশ্চয়ই এই ডায়াগোনালটা হবে না, দেন আদার ডায়াগোনাল বি এইটা হবে, এই লাইনটা। তাহলে তোমাদের একটু বুদ্ধি করে একটা কাজ করে নিতে হবে যে কনস্ট্যান্ট টার্মটা দেখে কে 0 দিয়ে যাবে কি যাবে না। সো আমি এই লাইনটা এখানে প্লট করতে পারি 11x plus 7y is equal to 9. So this is number 1 and this is number 2 and this is number 3. This is A, এটা 0, এটা B, এটা C. Okay. So solving 1 and 3. হ্যাঁ, solving 1 and 3 যদি হয়, যদি সলভ করি 1 and 3টাকে, 1 and 3টাকে যদি সলভ করা হয় 1 আর 3, তো দেখো বলে 1 আর 3 মানে এই দুটো সলভিং লাইন, দ্যাট ইজ দ্য কোঅর্ডিনেট অফ A। তো সলভিং 1 and 3তে আমরা পেয়ে যাচ্ছি, ভালো করে দেখে নাও তোমরা, 1 আর 3টাকে সলভ করেছিল, 1 আর 3 সলভ করে দেখো এই করে তোমরা পেয়ে যাচ্ছ 5/3 অ্যান্ড -4/3। তাহলে এই জায়গাটা 5/3টা লিখে দাও, কমা -4/3, এই পয়েন্টটা। সেম অ্যাজ সলভিং এন্ড 1 আর 3 হলো, আর 2 আর 3 যদি করি, 2 আর 3, আর দিস ইজ 2 আর 3, দিস ইজ 2 আর 3, তাহলে বি পয়েন্টে পেয়ে যাবো। সো কোঅর্ডিনেট অফ বি হিয়ার ইজ, দেখো তোমরা দেখো সলভ করেছো, সলভ করে পেয়েছো 7 3 হচ্ছে তোমাদের y এর ভ্যালু আর x এর ভ্যালু -2 3। সো -2/3, 7/3। ওকে, এই হচ্ছে তোমরা পেয়ে গেলে। এইবার ফাইন্ড দ্য আদার ডায়াগোনাল। তা দিস ইজ দ্য দুটো পয়েন্ট পেয়ে গেছো, তাহলে মিড পয়েন্ট অফ, এটাকে ধরে নাও ABCD ধরে নাও। সো দিস ইজ দ্য D, মিড পয়েন্ট অফ AB, and this is the other diagonal equation is this through 0 0 and D, এই ডায়াগোনালটা আমরা পেয়ে যাবো। মিড পয়েন্ট অফ D কি হয়ে যাবে, -2/3 plus 5/3/2, same as 7/3 -4/3/2, and then D is equal to 1/2, 4 3 1/2। সো ডি কোঅর্ডিনেট পেয়ে গেলে তোমাদের 1, 2, অ্যান্ড অরিজিন হচ্ছে তোমাদের আছে 0 0। সো থ্রু 0 0 অ্যান্ড ডি হাফ, হাফ, then this is the equation of the other diagonal. So equation of other diagonal is through 0 0 and 1 half, half, that is y minus 0 equal to x minus 0, m half minus 0 by half minus 0, or that will be y equal to x. Okay, this is the equation of the other diagonal. এবার সলভিং পয়েন্ট একটু দেখে নাও, সলভিং পয়েন্ট এখানে করেছি। ওকে, 1 আর 2 1 3, ঠিক আছে। সেইভাবে করলে তোমরা ইকুয়েশন অফ দ্য আদার ডায়াগোনালটা পেয়ে যাবে।
The line 3x minus 4y equal to 24 make an meet the y-axis at A and x-axis at B. The perpendicular bisector AB meet the line through 0, 1 parallel to the x-axis at C. Prove that the angle ACB is a right angle. Okay, see that drawing. Intercept form এ সাজিয়ে নাও, সাজিয়ে নিয়ে x-axis 8, 0 তে আর 0, 6 তে কাট করেছে and parallel to C দিয়ে পাস করছে, প্যারালাল টু এক্স অ্যাক্সিসে পাস করছে, দ্যাট ইজ 0, -1। এই লাইনটা তোমাদের এইভাবে চলে আসবে। সো এখন দেখো এই সি পয়েন্টটা আমাকে বার করতে হবে। তো কিভাবে বার করবে? দিস ইজ দ্য অ্যাঙ্গুলার বাইসেক্টর, দিস ইজ দ্য অ্যাঙ্গুলার দিস ইজ দ্য কি বলেছে, বাইসেক্টর অফ এবি, বাইসেক্টর অফ এবি। দিস ইজ দ্য, তাহলে মিডল পয়েন্ট হয়ে যাবে। এটাকে ডি নাম দিয়ে দাও। সো ডি পয়েন্টটা কী হবে? 0 + 8/2, 0 + 8/2, 6 + 0/2, মিডল পয়েন্ট এটা হয়ে যাচ্ছে, দ্যাট ইজ 4,3 হয়ে গেল। তো 4,3 দিস ইজ দ্য পারপেন্ডিকুলার লাইন। ওকে, এটা এইভাবে টানতে পারি। দেখো দিস ইজ ইকুয়েশন অফ 3x কত হচ্ছে, 3x + 4y = 24। সো ইকুয়েশন অফ সিডি কি লেট করা যায়, 4x - 3y = k through 4,3, দেন দ্য ইকুয়েশন ইজ কত হয়ে যাবে, 3 × 4, তারপরে 4 × 3 and this is equal to k, that will be 3 × 4 = 12, 24 হয়ে গেল। ও সরি this is minus, okay, তো that will be 0 হয়ে যাচ্ছে। তো therefore the equation of CD তোমাদের হয়ে যাবে 4x - 3y = 0। এই একটা ব্যাপার হয়ে গেল। তাহলে এই সিডির ইকুয়েশন আর y = -1 সলভ করে নাও, y = -1 সলভ করে নাও। সো y = -1 সলভ করে এখানে পুট করে দাও, 4x - 3 ইন্টু এখানে এটা পুট করে দিচ্ছি, অ্যান্ড দিস ইজ 0। সো 4x = প্লাস হচ্ছে -3 হয়ে গেল, সো x = -3/4। সো এই পয়েন্টটা তোমাদের দাঁড়াচ্ছে দ্যাট ইজ -3/4, -1। ও অ্যাকচুয়ালি থ্রো 0, 0 এই দিক থেকে আসার কথা অরিজিন দিয়ে। যাই হোক, তা তোমরা এবার কি করবে, এই পয়েন্টটা জুড়ে দাও আর এই পয়েন্টটা তোমরা জুড়ে দাও। তাহলে এই দুটো পয়েন্ট দিয়ে স্লোপ বার করবে, এই দুটো পয়েন্ট দিয়ে স্লোপ বার করবে। স্লোপের m1 m2 = -1 হচ্ছে কিনা চেক করে নেবে। ওকে, তাহলে তোমরা পয়েন্টটা পেয়ে যাবে। অ্যান্ড এই প্রবলেমটা একটু ভালো করে দেখে নাও। সো দ্যাট দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট x0, y0 from the line ax by plus c = 0 measure parallel to the line make an angle theta with the positive direction x axis is this. So সেই লজিকের মধ্যে দেখতে গেলে এই হচ্ছে তোমাদের লাইনটা দিয়ে দিয়েছে ax + by plus c = 0 measure parallel to some line which make an angle theta with the positive direction of x axis. দিস ইজ থিটা এই করেছে, দেয়ারপর এর স্লোপটাও তোমার থিটা হয়ে যাবে। তাহলে এটা তোমাদের সিমেট্রিক্যাল প্যাটার্নে x0 অ্যান্ড y0 এই হচ্ছে তোমাদের লাইনের ইকুয়েশন ধরা যেতে পারে ফ্রম দ্যাট। তো কত হতে পারে, y - y0 বাই, আচ্ছা = tan থিটা এখানে লিখে দিলাম, x - x0। কেন, মেক অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দ্য পজিটিভ ডাইরেকশন x অ্যাক্সিস, তার সঙ্গে প্যারালাল বলেছে। সো এইভাবে লিখবে, সিমেট্রিক্যাল ফর্ম তোমাদের আসবে y - y0 বাই সাইন থিটা, x - x0 বাই কস থিটা ইজ ইকুয়াল টু r ধরে নাও, এই ডিস্টেন্সটা r। কেন, দিস ইজ ইকুয়াল টু এই যে √r অফ কী হয়, y - y0 হোল স্কোয়ার x - x0 হোল স্কোয়ার বাই √ওভার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, দিস ইজ 1। সো y ইজ ইকুয়াল টু কী হয়ে যাচ্ছে, r সাইন থিটা প্লাস y0, x ইজ ইকুয়াল হয়ে গেল তোমাদের x0 প্লাস r কস থিটা। এইবার দিস ইজ দ্য পয়েন্ট পি, তাহলে পি পয়েন্টে তোমাদের দাঁড়াচ্ছে কি, x0 r cos থিটা, y0 r sin থিটা। এবার এই পয়েন্টটা জাস্ট এই লাইনের উপর বসিয়ে দাও, এই লাইনটার উপর বসিয়ে দাও, দেন আমরা আরটা পেয়ে যাবো, দ্যাট ইজ ax by plus c is equal to 0. So ax x0
প্লাস আর কস থিটা প্লাস বি ইন্টু ওয়াই নট প্লাস আর সাইন থিটা প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এই কিন্তু তোমরা কি পেয়ে যাবে, 8টা কমন টমন নিয়ে সাজিয়ে নেবে, তো তোমার ঠিক এই প্যাটার্নে 8টা পেয়ে যাবে। ওকে।